জয় গুরু। পরম দয়াল আমার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। সফলতার দরজা খুলবেই খুলবে যদি ইষ্টভৃতির সাথে সাথে শ্রী শ্রী ঠাকুরের বলা এই নিয়মগুলি আমরা পালন করি, তাহলে সফলতা আমাদের দৌড়ে দৌড়ে আসবে। কি সেই নিয়ম পালন করতে হবে, আজকে এই নিয়ে আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর বললেন যে ইষ্টভৃতি করার পর মাকে আর বাবাকে কিছু দিতে হয়। দেখুন, ইষ্টভৃতি করার পর পিতৃভৃতি আর মাতৃভৃতি করতে হয়। মাকে কিছু দিতে হয় আর বাবাকেও কিছু দিতে হয়। বাবা মাকে শ্রদ্ধা করলে কিন্তু কিছু হবে না। আর বাবা মাকে শ্রদ্ধা করতে হয় শুধুমাত্র ইষ্টকে অনুসরণ করে। বাবা মা হচ্ছে সংসারের জ্যান্ত দেবতা। শ্রী শ্রী ঠাকুর বললেন ইষ্টভৃতি করার পর প্রতিদিন বাবাকে এবং মাকে কিছু না কিছু দিতে। বাবাকে তো কি দেব আমরা? অনেকে ভাববো হয়তো কিছু টাকা দিই। টাকা না, আপনার সাধ্যের মধ্যে যেটা সেটাই দেবেন। বাবাকে পা ধোয়ার জলটা হয়তো সামনে এনে দিলেন, তার কিছু কাজ হয়তো করে দিলেন, কিছু দরকার সেটা তাকে এগিয়ে দিলেন। আবার মা হয়তো রান্না করছে, তো রান্না করতে করতে মায়ের ঘাম পড়ছে, তখন হয়তো একটু বাতাস করে দিলেন। মায়ের বাসনটা হয়তো মেজে একটু ধুয়ে দিলেন। এভাবে বাবা মাকে সংসারের কাজে সাহায্য করুন, এভাবে সাহায্য করবে। শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন, শ্রী শ্রী ঠাকুর বললেন মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত। মাতৃভক্তি যে ছেলের মধ্যে অটুট আছে সে কিন্তু কৃতি। আর মাকে সাহায্য করা মানে ভগবানের সান্নিধ্য পাওয়া। মা বাবা হলো জ্যান্ত দেবতা। আমরা তো দেবতার পুজো করি, ঠাকুরের পুজো করি, তো মা বাবাকে কি আমরা পুজো করি? মা বাবাকে আমরা যদি একটু সাহায্য করি, তাদের হাতে হাতে কাজ করে দিই, তাহলেই তো তাদের সাহায্য হয়ে যায়। তারা হলো জ্যান্ত দেবতা, এই কথাটি সবসময় মাথায় রাখবেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন আমার মা যখন আমাকে বকাবকি করতো, গালাগালি করতো, কিন্তু মাকে ছাড়া যেন আমার চলতোই না। আমাদের সকলেরই মা এত বকে, মা যদি মারেও তাও কিন্তু একটু সময় পরে কি হয়, মাকে যদি না দেখতে পাই কেমন যেন উদাস উদাস লাগে। মায়ের মুখটা যদি না দেখি, মাকে ছাড়া যেন পৃথিবীটা অচল হয়ে পড়ে। মাকে আমি খুব ভালোবাসতাম। যখন মা আমাকে ছেড়ে চলে যায় তখন আমার খুব কষ্ট হয়, কিন্তু তবুও মনে সান্ত্বনা দিই, মনকে বুঝায় যে তিনি চলে যাননি, তিনি আবার আসবেন আমার কাছে। এইভাবে বুঝে আমি আমার মনকে সান্ত্বনা দিই। আমরা ঠাকুরকে অনুসরণ করে চলছি, ঠাকুরের মতো করে চেষ্টা করব আমাদের মা বাবাকে শ্রদ্ধা করতে, ভালোবাসতে। আমরা ছেলেমেয়েরা কি করি, বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে সব সময় নিতে থাকি, তাদের কাছে প্রত্যাশা রাখি। এরকম দেখে দেখে আমাদের ছেলেমেয়েরাও কিন্তু আমাদের কাছ থেকে নিচ্ছে। আসল কথা, শিক্ষাটা পাচ্ছে আমাদের থেকেই। তাই ঠাকুর বললেন সব সময় তাদের কাছে নেওয়ার প্রত্যাশা কেন রাখো, তোমরাও তাদের কিছু দিতে চেষ্টা করো। এভাবে যদি চলো তাদের কিছু, তাহলে তোমাদের ছেলেমেয়েরাও কিন্তু তোমাদেরকে কিছু দিতে চেষ্টা করবে। দেখুন, এই নিয়মটা আমরা একটু চেঞ্জ করে দিই। বাবা মার কাছ থেকে শুধু নিয়ে
বাবা মা আমাদের জন্য অনেক কিছু করে, আমরা তাদের কাছ থেকে শুধু নিয়ে থাকি কিন্তু কিছু দেই না। তাই আমরা এখন থেকে তাদেরকে দেব, তাদের কি পছন্দ তাদের কি অপছন্দ সেটা দেখব, তাদেরকে একটু সাহায্য করব। ইষ্টকে খুশি করবার জন্য আমরা কি করব? বাবা মাকে কিছু দেওয়ার চেষ্টা করব, তাদের মনকে খুশি করার চেষ্টা করব। ঠাকুর বললেন, মনুসংহিতায় আছে মাতা পিতা আর আচার্যদেবকে ভক্তি করার কথা। চলুন শুনে নেব সেই তিনজনকে ভক্তি করলে কি হয়। মাতা পিতা আর আচার্যদেব। মাকে ভালোবাসলে, তাকে শ্রদ্ধা করলে ভূলোক লাভ হয়। মাকে যদি ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তাহলে ভূলোক লাভ হবে। পিতাকে শ্রদ্ধা করলে অন্তরিক্ষ লাভ হয়। পিতাকে যদি আমরা ভালোবাসি, পিতাকে শ্রদ্ধা করি, তাহলে অন্তরিক্ষ লাভ হয়। আর আচার্যদেবকে শ্রদ্ধা করলে ব্রহ্মলোক লাভ হয়। তাহলে ভূলোক, অন্তরিক্ষ লাভ আর ব্রহ্মলোক লাভ কিন্তু আমাদের হবে, এ কথা কিন্তু মনুসংহিতায় দেওয়া আছে। আমরা আমাদের সদ্গুরুকে ধরে, ঠাকুরকে ধরে, মাতা পিতাকে শ্রদ্ধা করব আর জীবনে গুরুমুখী হওয়ার চেষ্টা করব, গুরুকে নিয়ে চলব আর আচার্যদেবকে আমরা জীবনে স্মরণ করে চলব। তাহলে কিন্তু আমাদের ভূলোক, অন্তরিক্ষ লাভ আর ব্রহ্মলোক লাভ কিন্তু আমরা অবশ্যই করতে পারবো। তা মাতা পিতাকে আমাদের শ্রদ্ধা ভক্তি অবশ্যই করতে হবে। মাতা পিতা হলো সবার আগে। তাই মাতা পিতাকে অশ্রদ্ধা করে যদি আমি ঠাকুরকে ভালোবাসি, তাহলে কিন্তু সেটা ভালোবাসা নয়, সেটা শ্রদ্ধা নয়। তাই আগে মাতা পিতাকে ভালোবাসুন, তারপরে ঠাকুরকে যখন মাতা পিতাকে ভালোবাসবেন, ঠাকুরের প্রতি ভালোবাসা আপনিতেই এসে যাবে, আপনিতেই হয়ে যাবে। তো এইভাবে চলুন, অবশ্যই আপনার সফলতার দরজা কিন্তু তরতরিয়ে খুলে যাবে। তাই সফলতার দরজা যদি খুলতে চান, সফলতা যদি নিজের জীবনে আনতে চান, এই নিয়মগুলি অবশ্যই পালন করুন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।